হয় সবাইকে দেন, আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে। সবাইকে টাকা দিন, না হলে বন্ধ করুন। অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক বিজেপির উপপ্রধান। সব মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হোক, না হলে বন্ধ করে দেওয়া হোক এই প্রকল্প। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য বিজেপির পঞ্চায়েত উপপ্রধানের। রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দুলাল সরকারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে মুখ্যমন্ত্রীর কাছে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে সরাসরি আবেদন করতে শোনা যায় তাকে, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। আমিও বিজেপির উপপ্রধান বলছি যে এই যে মহিলা নিয়ে যত চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, এটা ধরে নেন আমি যেটা বলতে চাচ্ছি, হয় সবাইকে দেন, আর না হলে একবারে এই প্রকল্পটাকে বাদ করে দেন। ঠিক আছে, কারণ আমাদের পাড়াতেই ধরে নেন ১২০০-১৫০০ ভোটার আছে। সেই ভোটারের মধ্যে ধরে নেন ১০০ লোকের অন্নপূর্ণা ভাণ্ডার পায় না। তারা আমাকে সকাল বিকাল আসে আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। এইরকম আমাদের পঞ্চায়েতে মিনিমাম ৫০০ থেকে ৭০০ লোকের এরকম অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে নাই। ঠিক আছে, তো আমি বলছি যদি দেওয়ার হয়, যারা গরিব মানুষ আছে সবাইকে দেন। আর যদি না হয়, যদি পোর্টালে যদি এরকম সিস্টেম না থাকে, তাহলে কাকুই দিয়েন না। যারা বয়স্ক আছে তাদেরকে দেন, যারা বিধবা আছে তাদেরকে দেন, আর যারা হচ্ছে কি বলে বিকলাঙ্গ তাদেরকে দেন। আমাদের আমরা প্রধান উপপ্রধান নিয়ে আমরা বিশাল সমস্যায় আছি। দুলাল সরকারের মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা কার্যত সমর্থন জানিয়েছেন উপপ্রধানের এই মন্তব্যকে। তাদের দাবি, উপপ্রধান সঠিক কথাই বলেছেন। তাদের অভিযোগ, যোগ্য হওয়ার সত্ত্বেও বহু মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ১৪ নম্বর কমলবাড়ি 2 উপপ্রধান দুলাল সরকার, উনি আমাদের পরিচিত প্রধান। উনি যা বলেছেন আমরা সবাই সহমত ওনার সঙ্গে। কী কারণ উনি বলেছেন যদি অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হয় তো সবাইকে দিবেন। আজকে আমরা যে পঞ্চায়েতে একজন সদস্য পাড়ায় থাকি, গ্রামের যে মহিলারা আমাদের বাড়ি আসে, হচ্ছে না কেন, কী ব্যাপার দিচ্ছেন না কেন, আপনারা পারলেই করতে পারবেন, কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই। যা করেছে তো রাজ্য সরকার করছে। আর এর আগে তো দিদির বেলায় তো সবাই পেতো, এটা সবাই জানতাম, এবং বিজেপি নেতারা এটাও বলতো যে হ্যাঁ, যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি পুরুষরাও পাতো। তো আমরা বলছি এখন সবাই মিলে বলছি যে পুরুষদেরকে বাদ দিন, মহিলাদেরকে দিন, কেন প্রতি মহিলা তো আমাদের বাড়ি আসে জ্বালাচ্ছে, প্রতি মেম্বার বাড়ি গিয়ে যে আমারটা হচ্ছে না কেন আপনারা দেখুন, কিন্তু বাস্তবতা আপনারা সবাই জান না, আমরা কিছু করতে পারবো না। যদিও কমলাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা বর্মন জানিয়েছেন, উপপ্রধানের বক্তব্য তার ব্যক্তিগত মতামত। তার দাবি, সকল যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। উনি ওনার দিক থেকে উনি বলতেই পারেন, কিন্তু ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি যা বলেছেন এটা ঠিক হয়নি বলাটা। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বলেছেন, অন্নপূর্ণা যোজনা সব মহিলারাই পাবে, যেগুলা যোগ্য সবাই পাবে, যেগুলা পাবে না অযোগ্য ওগুলা পাবেই না, কিন্তু যেগুলা যোগ্য সেগুলো সবাই পাবে। আন্ডার প্রসেসে আছে, ওগুলা ভেরিফিকেশন করে ২-১ মাসের মধ্যে হয়ে যাবে, ওটা যত তাড়াতাড়ি সম্ভব। ওনার এই বক্তব্যে তো আপনারা একটু অস্বস্তিতে পড়লেন। সে ওনার দিক থেকে উনি বলেছেন, কিন্তু ওটা বলাটা সত্যি খারাপ লাগা। অন্যদিকে দলের পঞ্চায়েত উপপ্রধানের এমন মন্তব্যে বিজেপির অন্তরেও তৈরি হয়েছে অস্বস্তি। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার শাসক বিরোধী তরজার মাঝেই বিজেপির উপপ্রধানের মন্তব্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রায়গঞ্জে। বিজেপির উপপ্রধান বলছেন অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দেওয়া উচিত, কারণ অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না বলে অভিযোগ। আর তিনি সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য পোস্ট করেছেন, আর এটা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবশেষে ২ নম্বর কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বক্তব্যকে তার ব্যক্তিগত বক্তব্য বলেই মন্তব্য করলেন। এখন বিষয় যে রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন, অনেকে পাচ্ছেন, আবার যারা পাচ্ছেন না স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাড়িতে ভিড়, অনেক অভিযোগ জমা পড়ছে। তারা কবে পাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার? আর এই সোশ্যাল মিডিয়ায় এই ভাইরালকে কেন্দ্র করেই শুরু হয়েছে উত্তর দিনাজপুরে রাজনৈতিক চর্চা। রায়গঞ্জ থেকে অনিমেষ সরকার, কেটিভি বাংলা।